বাসায় যদি থাকে 2টা ডিম আর সবজি, এইভাবে মজাদার খাবার তৈরি করে বাচ্চাদের খুশি করে দিতে পারেন। বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করেছেন নাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছেন। এত সহজে এবং ঝটপট তৈরি হয়ে যাবে মজাদার ফ্রাইড রাইস। সে রেস্টুরেন্টে ফিল হওয়ার মতো রেসিপি। এটা শুধু ভাত থাকলেই হবে, পোলাও চালের দরকার নেই। ভাত আর সবজি থাকলেই এভাবে মজাদার রেসিপি তৈরি করে দিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রথমেই কতগুলো সবজি এখানে কেটে নিয়েছি গাজর, ফুলকপি, টমেটো, পেঁয়াজের কলি নিয়েছি, সিম নিয়েছি, আর পেঁয়াজ একটু আস্ত করে নিয়ে কেটে রেখেছি, আর অল্প কাঁচামরিচ ব্যবহার করেছি, আর একটা টমেটো দিয়েছি যেহেতু টমেটো সস ছিল না, আর কিছুটা রসুন কুচি করে নিয়েছি। দেখা যায় এমনিতেই সবজি তেমন একটা খেতে চায় না, এভাবে করে দিলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, সবজি খাওয়া হয়ে যাবে। আর এটা ফ্রিজে ঠান্ডা ভাত ছিল, আমি সেটাই নামিয়ে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। এটা গরম হয়ে গেলে তারপরে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে আমি এখানে কিছুটা কালো জিরা ব্যবহার করেছি, এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপ করতেও পারেন। আমি এমনিতেই দিয়েছি। দিয়ে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। এখানে শুধু পেঁয়াজের কলি, পেঁয়াজ, রসুনগুলো উঠিয়ে রেখে বাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়েছি। ওগুলো এই সবজিটা কিছুটা পরিমাণে কুক হয়ে গেলে তারপরে দিব। এরপরে আমি সামান্য পরিমাণে লবণ এখানে ব্যবহার করেছি। ব্যবহার করে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা কিছু সময় রান্না করলাম। এটা একদমই দেখা গেছে যে মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি রসুন কুচিটা এখানে ব্যবহার করব, আর রসুন কুচির সাথে আমি ডিম দুটাও এখানে দিয়ে ডিমের সাথে কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে আমি ডিমটাও এই তেলের মধ্যে স্ক্রাম্বল করে নিব। ডিমটা ভালোভাবে স্ক্রাম্বল করা হয়ে গেলে আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব, যেখানে কাঁচামরিচ, পেঁয়াজ পাতা, আর এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব অল্প পরিমাণে, আর অল্প পরিমাণে সয়া সস। আপনারা চাইলে এখানে টমেটো সস দিয়ে নিতে পারেন। আমার কাছে টমেটো সস ছিল না, যে কারণে আমি টমেটো কুচি করে দিয়েছি। আর এখানে আমি ঝালের পরিমাণটা খুবই কম রেখেছি, যেহেতু এটা বাচ্চারা খাবে তাই এটা তেমন একটা ঝাল হবে না। আমি অল্প পরিমাণে গোলমরিচ দিয়েছি, আর কাঁচা ঝাল দিয়েছি 2টা, সেটা খুবই পরিমাণে কম, যাতে ঝাল হবে না। এরপরে আমি ভাতটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু লবণটা চেক করে নিতে হবে, আর আমি চেক করে নিয়েছিলাম, আমার অল্প একটু প্রয়োজন ছিল, আমি সেটা দিয়ে নিয়েছি। আর লেবুর রসটা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই লেবুর রস দিবেন, লেবুর রস দিলে খেতে ভালো লাগবে। আমি সহজে আর অল্প উপকরণে ঝটপট মজাদার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। এভাবে ফ্রাইড রাইস যদি তৈরি করে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায়। এছাড়া দেখা যায় যে বাচ্চারা সবজি রান্না করে দিলে সেভাবে খেতে চায় না, তাই মাঝে মাঝে আমি এরকম পদ্ধতি অবলম্বন করি ওদের সবজি খাওয়ানোর জন্য। ভাত খাওয়াটাও হয়ে যায়, সবজি খাওয়াটাও হয়ে যায়, এক ধরনের ঘরোয়াভাবে রেস্টুরেন্টের ফিল পাওয়া যায়, যে কারণে বাচ্চারাও খেয়ে নিয়ে ওরাও অনেক খুশি হয়ে যায়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।